আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এই যে লিচু গাছের সামনে দাঁড়িয়ে আছি, এই যে লিচুর গুটি হচ্ছে এখন, এবং এখানে বেশ ভালোই এটা ভালো গুটি মোটামুটি টিকছে। এগুলো এই জ্যৈষ্ঠ মাসের দিকে লিচু আসবে। তো এই যে লিচুর গাছ, এই লিচু বাগানে কিন্তু এখন বেশ বেশি পরিচর্যা করতে হয়। পরিচর্যাটা বেসিক্যালি আরও আগে থেকেই শুরু হয়েছে। এখন যেটা করতে হয় যে প্রতি সপ্তাহে কিন্তু স্প্রে করতে হয়। এই যে পাতার মধ্যে খেয়াল করেন, আপনার ওষুধ দেওয়া আছে। প্রত্যেক সপ্তাহে কিন্তু এখন স্প্রে করতে হয়, কারণ এখন মাকড়সা তারপরে অন্যান্য কিছু পোকা আক্রমণ করে। তো সেই কারণে কিন্তু প্রায় প্রতি সপ্তাহেই কিন্তু এই স্প্রেগুলো করতে হয়। এই যে দেখেন, আমি যদি রব্বানিকে বলি যে গুটিগুলো দেখাইতে, মাশাআল্লাহ অনেক টিকছে। যখন এগুলো লিচুগুলা আকার হয়ে যাবে তখন কিন্তু এগুলো সব ঝুলে পড়বে, তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এবং এই যে গাছটা দেখাচ্ছে, এই গাছটা মূলত আমাদের বাড়ির বাগানেই বেশ 10-15টার মতো গাছ আছে। এবং এই যে পিছনে বাগান, একটু যদি আমি বড় ফ্রেমের রব্বানিকে দেখাইতে বলি পিছনেরগুলা, তো এই হলো বাগান। পিছনে আরও ওইপার পর্যন্ত আছে কয়েকটা জাতের, 3টা জাতের লিচু আছে বোধহয় এখানে। এবং প্রায় 70% গাছে মানে 2-3টা গাছে ফল আসে নাই, আর বাকি সব গাছেই কিন্তু ফল আসছে। যে এই পারেও যদি দেখাই, এই পারে ঘুরে, আমি ছাদ থেকে ভিডিওটা করতেছি আমাদের গ্রামের বাড়ির। ওই যে এই পারে রব্বানি যদি একটু ক্লোজ করে দেখা, যে ওই পারের এই গাছটাতেও কিন্তু বেশ ভালো ফল আসছে। তো মোটামুটি এই ফলগুলা যদি এখন যে পরিমাণে আছে যদি টিকে যায়, তাহলে কিন্তু খুব ভালো ফলন হবে এবং লিচু খুব ভালোই হবে আশা করা যায় ইনশাল্লাহ। তো এখন কি করতে হয় এই সময়টাতে এসে, যে লিচুরে যে আমি যদি একটু এই যে ঢাকা দিই না, এই যে দেখেন পরে, তো এখন হলো যেহেতু এখন রোদ বেশি হচ্ছে, খরা হচ্ছে, এখন করতে হবে কি, প্রতি 1-2 দিন পরপরই পানি দিতে হবে চাহিদা অনুযায়ী আর কি। সব জায়গায় যে একরকম হবে তা না, কিন্তু 1-2 দিন পরপরই ওই যে রিং করা আছে গাছের গোড়ায়, ওই রিংয়ের মধ্যে পানি দিতে হবে। আর যেটা বললাম যে সপ্তাহে 1 দিন স্প্রে করতে হবে, যেগুলো মাকড়নাশক আছে বা অন্যান্য পোকামাকড়ের যেগুলো আছে সেগুলো স্প্রে করতে হবে। তাহলেই কিন্তু এটি মোটামুটি ফল আস্তে আস্তে শেপে আসবে। এবং যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিচু, আমাদের এখানে অন্তত লিচু টিকিয়ে রাখার ক্ষেত্রে, এই লিচু যখনই একটু গুটি হয়ে বড় হয়ে যখনই একটু কালার হতে শুরু করবে, তখনই কিন্তু শত শত পাখি আর হইল কাঠবিড়ালি, বাদুড়, চামচিকা, এ সবাই কিন্তু একসাথে আক্রমণ করবে। এখন তাহলে কি করতে হয়, এগুলো আবার এই পুরো গাছ জাল দিয়ে ঢাকতে হবে। এটা কিন্তু বিরাট একটা ব্যয়বহুল কাজ এবং বিরাট একটা ঝক্কির কাজ, কিন্তু ফল টিকাইতে হইলে এটা করতে হবে। তো আমাদের এই জন্যে এই কিছুদিন পরেই কিন্তু যখন এই ফলগুলো একটু ফলের আকার হয়ে যাবে, এই যে জায়গাটা একটু রব্বানি যদি দেখো মাশাআল্লাহ, এইটা যখন জাল পুরা ঝুঁকে যাবে, ফল ঝুঁকে যাবে, তখন কিন্তু দারুণ হবে, দেখতে অনেক সুন্দর হবে ফল সব টিকে গেলে। তো এই তখন এগুলোকে কি করতে হবে, কেউ হয়তো মশারি দিয়ে ঢেকে দিবেন, কেউ জাল দিয়ে ঢেকে দিবেন, বা ডাল ধরে ধরে বেঁধে দিবেন, নাইলে কিন্তু ওই যে পাখিতে খেয়ে একেবারে শেষ করে ফেলবে। কারণ আমাদের এই পুরো বাড়িটাই হচ্ছে আসলে বাগান, চারিদিকে আম গাছ, অন্যান্য গাছ আছে, প্রচুর পরিমাণে পাখি থাকে, চামচিকা, বাদুড়, মানে সব রকমের পাখি আছে। ফলে এই পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু এগুলাতে সবগুলাকে কিন্তু ঢেকে দিতে হবে নেট দিয়ে। তো সেটা একটা কঠিন কাজ। তো আশা করি যে যখন আবার লিচু পাকবে তখন আপনাদেরকে দেখাতে পারবো সেই লিচুর দৃশ্য, এবং আশা করি লিচু খাওয়ার দৃশ্যও দেখাতে পারবো। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।